দুরূদ শরীফ এমন একটি ইবাদত, এমন একটি ওয়াজিফা, যেই ইবাদতটি আল্লাহ তাআলা নিজেও করেন এবং ফেরেশতাগণকেও সেই ইবাদতটি করার আদেশ দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ এবং তিনার ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। এখান থেকে বুঝতে পারলাম যে দুরূদ শরীফ এমন একটি ওয়াজিফা, এমন একটি ইবাদত যেটি আল্লাহ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আল্লাহ করেন এবং আল্লাহর ফেরেশতাগণও করেন। আর দুরূদ শরীফ এমন একটি ওয়াজিফা, এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারে। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সবথেকে নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ এমন একটি ওয়াজিফা, এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারে। আমরা বান্দা আমাদের প্রতি ওয়াজিব হয়ে যায় যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি আমাদের প্রতি দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু রাজুলিন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। সেই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক যেই ব্যক্তির সামনে আমার নাম উল্লেখিত করা হলো, আমার নাম বলা হলো, কিন্তু সেই ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু এই শব্দটি রাগিমা আনফু রাজুলিন, এই শব্দটি আরবে ব্যবহার করা হয় একটি বদদুয়ার জন্য, মানে সে ধ্বংস হয়ে যায়। বলা হয়েছে সে ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না। আরো বলা হয়েছে আল বাকিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। কৃপণ সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উল্লেখিত করা হলো কিন্তু সেই ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না। এই দুরূদ শরীফের সম্পর্কে এত তাগিদ করানো হয়েছে, এত জোর দেওয়া হয়েছে, তো আমাদের জন্য লাভ কি দুরূদ শরীফ পাঠ করলে? সেই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। অর্থাৎ যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলো সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা 10টি রহমত অবতরণ করেন। শুধু 10টি রহমত অবতরণ করেন না, তার সাথে সাথে ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াত, এবং তার 10টি গুনাহও maaf করে দেওয়া হয়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং তার 10টি মর্যাদাও উঁচা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত রহমত, কত মেহেরবান, যে বান্দা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে তা আল্লাহ তাআলা বান্দার প্রতি 10টি রহমত অবতরণ করেন, তার সাথে সাথে 10টি গুনাহও maaf করে দেওয়া হয় এবং তার 10টি মর্যাদাও উন্নীত করে দেওয়া হয়। তো আমাদের দরকার যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। সকলে একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহু